আমরা দেখলাম যে আজকে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক ছিল এবং তিনি বলছেন যে পাকিস্তান যদি একবার আঘাত করে ভারত কিন্তু দুবার প্রত্যাঘাত করতে একবারও ভাববেন না, কি বলবেন? সেটাই উচিত। বা পাকিস্তান আমাদের সঙ্গে গত ওই জন্যই বললাম, গত 50 বছরের ইতিহাসে 1971 কাশ্মীরে মানে 1971 আমাদের সঙ্গে পাকিস্তানের নির্ণায়ক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়, তারপরে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি হয়। কিন্তু মাত্র 13 বছরের মধ্যে পাকিস্তান ফিরে আসে অপারেশন টোপাজ নিয়ে, যেটা কাশ্মীরকে অশান্ত করার পরিকল্পনা ছিল। 1999-এ কার্গিল হলো। কার্গিলের পরে আমরা ভাবলাম যে পাকিস্তান তার এই মিস অ্যাডভেঞ্চারে এবার থমকে দাঁড়াবে বা মানে এর বন্ধ করবে। 1999-এ কার্গিলের যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পরে 2008-এ তারা বোম্বাইতে হামলা করলো, 8 বছরের ব্যবধানে। আপনি দেখুন, উরি বা বালাকোটে যে স্ট্রাইক হয়েছিল তার 6 বছরের মাথায় আবার অ্যাটাক হলো। ফলে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যদি আমাদেরকে মানে এখন অবধি, আবার আমি বলছি, পাকিস্তানের সাধারণ মানুষ তো সেদেশের গণতন্ত্রই নেই, সেদেশের পলিটিক্যাল সিস্টেমে কোনো পার্টিসিপেট করতে পারে না। ফলে পাকিস্তানের এখন যে এস্টাবলিশমেন্ট, তারা যদি আমাদের দিকে একটা বন্দুকের গুলি ছুড়ে, আমাদের দুটো গুলিই ছুটতে হবে। পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরকে লজ্জাজনক বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কি বলবেন এই বিষয়ে? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল। পরে তো ডোনাল্ড ট্রাম্পই দুদেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন। ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট ডিভান্স, তারাই তো করেছেন। ফলে ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্যটাকে খুব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা দেখছি যে পাকিস্তান বারবার আক্রমণ করছে ভারতে, যার ফলে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে। যুদ্ধই কি একমাত্র পথ ছিল, না কোনো বিকল্প ছিল, কি বলবেন? দেখুন, পাকিস্তান তো সন্ত্রাসবাদীদের শুধু মদত দেয় না, পাকিস্তান নিজেরা একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র। তো এরকম একটা দেশের সঙ্গে ভারতের যেহেতু আমাদের সহবাস করতে হয় বা প্রতিবেশী হিসেবে সহাবস্থান, সেহেতু আমাদের পাকিস্তানের সাথে কড়া ব্যবস্থাই নিতে হবে। কেন কড়া ব্যবস্থা নিতে হবে? তার কারণ হচ্ছে যে পাকিস্তানের সাধারণ মানুষের পাকিস্তানের যে সিদ্ধান্ত, তাতে কোনো সে নেই। পাকিস্তানটা চালায় পাকিস্তানের আর্মি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা, যাকে একসঙ্গে মিলিয়ে মিশে এস্টাবলিশমেন্ট বলা হয়। সেই এস্টাবলিশমেন্ট যেহেতু পাকিস্তান চালায়, ফলে সেখানে সাধারণ মানুষের কোনো সে নেই। এই মিলিটারি এস্টাবলিশমেন্টকে যতক্ষণ না আমরা ভাঙতে পারছি বা একেবারে দুর্মুষ করে দিতে পারছি, ততক্ষণ যুদ্ধই আমাদের একমাত্র পথ। আমরা তো পাকিস্তানের সঙ্গে অনেক শান্তি আলোচনা করেছি, অনেক কিছু করেছি। অটল বিহারী বাজপেয়ী কার্গিলের আগে বাসে চেপে পৌঁছে গেছিলেন লাহোর, কিন্তু তারপরেও কার্গিল হয়েছে। ফলে পাকিস্তানের সঙ্গে ডিল করতে গেলে এখন অবধি যা পরিস্থিতি, সেটা আমাদের হার্ড ডিল বা মিলিটারি ড্রিলই করতে হবে। কেন হার্ড ডিল শব্দটা ব্যবহার করলাম, মানে কড়া ব্যবস্থা নিতে হবে, তার কারণটা হচ্ছে যে পাকিস্তান, এগেন আমি বলছি, পাকিস্তান টেররিস্টদের আশ্রয় দেয় এটা ঠিক না। পাকিস্তান ইটসেলফ ইজ এ টেরর স্টেট। যে দেশের সেনাবাহিনীর কর্তারা জঙ্গিদের মৃত্যুতে সেই স্মরণসভাতে গিয়ে হাজির হয়, সে দেশে তো সেনাবাহিনীর কোনো আলাদা অবস্থান নেই। ফলে পাকিস্তানের সঙ্গে আজকের যে পাকিস্তান একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা এলো, সেই গণতান্ত্রিক ব্যবস্থা পাকিস্তানের মানুষের বক্তব্য থাকলো, তখন তাদের সঙ্গে আমরা রাজনৈতিক বা সামাজিক আলাপ আলোচনা করতে পারি। কিন্তু আজকের পাকিস্তান যেটা, বা গত 40 বছর ধরেই পাকিস্তান যেভাবে চলছে, 40 একটু বেশি, 50 বছর ধরেই, সেখানে আর্মিই তো মূল কথা। তাদের সঙ্গে আপনি কোনো আলোচনা করে কোনো লাভ নেই। তাদের মানে তারা যদি মানে বেগরবাই করে, তাহলে আমাদের যুদ্ধই একমাত্র পথ। তৃণমূল মন্তব্য করছেন যে বিজেপিরা এই যুদ্ধকে ভোট প্রচারের অংশ হিসাবে ব্যবহার করছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, যুদ্ধ আমাদের সেনাবাহিনী লড়েছে, যুদ্ধের সাফল্য সেনাবাহিনী। এবার এটা দুঃখজনক হবে যদি বিজেপি এই যুদ্ধের সাফল্যকে বা অপারেশন সিন্দুরকে নিজেদের রাজনৈতিক লক্ষ্যে ব্যবহার করে। সেটা খুব দুঃখজনক ঘটনা এবং সেটা ভারতীয় সেনাবাহিনীর প্রতি অপমান হবে। কিন্তু সেই অপমান তো বিজেপি মাথায় রাখে না। বিজেপি এই রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কাজ করে। এই যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশের সেনা মুখোমুখি, কিন্তু সংকটে পড়ছে সাধারণ মানুষেরা। এই সময় রাজনীতি বা যারা ঊর্ধ্বে আছেন তাদের কি কাজ দরকার? দেখুন, যখন এরকম একটা পরিস্থিতি হয়, তখন তো সেনাবাহিনী ছাড়া অন্য কিছু অপারেশন করার থাকে না। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যখন দুদেশের মধ্যে গোলাগুলি চলবে না, তখন আমাদের কাজ হচ্ছে যে কাশ্মীরে
কাশ্মীরে যে সাধারণ মানুষরা আছেন, যারা পর্যটন ব্যবসায় উৎসাহ দেখাচ্ছিলেন, যারা পর্যটন ব্যবসায় ফিরে আসতে চাইছিলেন, তাদের সাপোর্ট করা। সাধারণ মানুষ যেন কাশ্মীরে যান, কাশ্মীরের পর্যটন যেন চাঙ্গা থাকে। কাশ্মীরে পর্যটন চাঙ্গা থাকলে সেখানে জঙ্গিরা মাথা তুলতে পারবে না, কারণ পর্যটনের থেকে যদি লোকে পর্যাপ্ত অর্থ পায় তাহলে তারা তো জঙ্গি আন্দোলনে যাবে না, তারা পুলিশকে ঢিল ছুড়বে না, তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করবে না। ফলে আমাদের কাজ হচ্ছে কাশ্মীরে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করা, কাশ্মীরে যেন পর্যটকরা যান, কাশ্মীর যেন শান্ত থাকে, সেটাকে নিশ্চিত করা। আমরা দেখলাম যে আজকে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক ছিল এবং তিনি বলছেন যে পাকিস্তান যদি একবার আঘাত করে ভারত কিন্তু দুবার প্রত্যাঘাত করতে একবারও ভাববেন না, কি বলবেন? সেটাই উচিত। বা পাকিস্তান আমাদের সঙ্গে গত ওই জন্যই বললাম, গত 50 বছরের ইতিহাসে 1971 কাশ্মীরে মানে 1971 আমাদের সঙ্গে পাকিস্তানের নির্ণায়ক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়, তারপরে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি হয়। কিন্তু মাত্র 13 বছরের মধ্যে পাকিস্তান ফিরে আসে অপারেশন টোপাজ নিয়ে, যেটা কাশ্মীরকে অশান্ত করার পরিকল্পনা ছিল। 1999-এ কার্গিল হলো। কার্গিলের পরে আমরা ভাবলাম যে পাকিস্তান তার এই মিস অ্যাডভেঞ্চারে এবার থমকে দাঁড়াবে বা মানে এর বন্ধ করবে। 1999-এ কার্গিলের যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পরে 2008-এ তারা বোম্বাইতে হামলা করল, 8 বছরের ব্যবধানে। আপনি দেখুন উরি বা বালাকোটে যে স্ট্রাইক হয়েছিল তার 6 বছরের মাথায় আবার অ্যাটাক হলো। ফলে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যদি আমাদেরকে মানে এখন অবধি, আবার আমি বলছি, পাকিস্তানের সাধারণ মানুষ তো সেদেশের গণতন্ত্রই নেই, সেদেশের পলিটিক্যাল সিস্টেমে কোনো পার্টিসিপেট করতে পারে না। ফলে পাকিস্তানের এখন যে এস্টাবলিশমেন্ট, তারা যদি আমাদের দিকে একটা বন্দুকের গুলি ছুড়ে, আমাদের দুটো গুলিই ছুটতে হবে।